শুরু হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩ লাখের বেশি হজযাত্রী এরই মধ্যে পৌঁছে গেছেন মক্কা নগরীতে। তবে এবার হজের আগেই পুরো সৌদি আরব জুড়েই শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। গত কয়েক বছর ধরেই হজ পালন করা হচ্ছে গ্রীষ্মকালে, আর তাতেই হাজিদের উচ্চ তাপমাত্রার মধ্যে পড়তে হচ্ছে। ২০২৪ সালের হজের সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস, আর তাতেই মৃত্যু হয়েছিল প্রায় ১৩০০ জনের। তাই এবার সবার প্রশ্ন, তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় কী ব্যবস্থা নিয়েছে সৌদি আরব? ৪ দিনব্যাপী হজে বেশ কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে হয় হাজিদের। দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে সেখানে নামাজ আদায় করেন। এ পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সৌদি কর্তৃপক্ষ বলছে, এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন, আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন ৬ জুন। সৌদি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে মক্কা ও আশেপাশের অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ফলে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। সৌদি হজমন্ত্রী জানিয়েছেন, এবার মক্কায় ছায়াযুক্ত এলাকার পরিমাণ বাড়িয়ে ৫০,০০০ বর্গমিটার করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত কয়েক হাজার চিকিৎসক। পরিবেশ ঠান্ডা রাখতে ৪০০-র বেশি কুলিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়া নজরদারিতে যুক্ত হয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। জনস্রোত নিয়ন্ত্রণের ড্রোন থেকে প্রাপ্ত ভিডিও ও তথ্য যাচাই বাছাই করে সহায়তা নেওয়া হবে। এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ। এই কুলিং সিস্টেমের মোট সক্ষমতা ১,৫৫,০০০ টন। হাজিদের জন্য সৌদি সরকার ঠান্ডা পানি, ছায়াযুক্ত হাঁটার পথ ও ফগিং সিস্টেমের ব্যবস্থা রেখেছে। তবে বিশেষ করে বয়স্ক ও শিশু হাজিদের ক্ষেত্রে ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।